চারজন এখানে বসে রয়েছেন, তার মানে পেছনে রয়েছে একটি জুটি। প্লিজ ওয়েলকাম ভিকি আর পার্থ সোদপুর থেকে। सुबह हो गई मामू 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 हे सुबह हो गई मामू 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 हे सुबह हो गई मामू मामू रे मामू ए मामू चल उठ जा सुबह हो गई है क्या अरे मिमिक्री से भी नहीं पहचाना अपन संजय সঞ্জয় এ কোন সঞ্জয় এ গান্ধী নাকি দত্ত एक गांधी बोले तो बापू और दत्तो बोले तो रोनीदा क्या এখনো ঠিক চিনতে পারলাম না তো একটু কাছে আয় ও সঞ্জয় এ আমাদের কেবল লাইনটা লাগিয়ে দিয়ে যা এই আমি কেবিলের সঞ্জয় নই তাহলে কোন সঞ্জয় अपन महाभारत वाला संजय है क्या ও তাই বল তা কি খবর এনেছিস আগে আমি এইমাত্র এলাম বড় খবর এনেছো বড় খবর এনেছো গো তুমি বড় খবর এনেছো খোকা আমাদের এইমাত্র এলেন এদিকে আয় এদিকে আয় মামা আমার শান্তি নেই শান্তি তো আমারও নেই রে তোর কাজের মাঝে শান্তির কথা বলছি ও ইউএসএ গেছে কাজিনের সাথে দেখা করতে ঘুম থেকে উঠলাম বাড়িতে খাবার দাবার কিচ্ছু নেই একটা লম্বা সানাই পড়েছিল খেয়ে আসতে দেরি হয়ে গেল আনাই খেলি মানে কেন তুমি শোনোনি হাত পেতে নিয়ে চেটে পুটে খাই বিসমিল্লার পাগলা সানাই বাহ তোর বিষয়বস্তু বড় গভীর এ মামা মামা এ মামা ধ্যাৎ, তুই আমাকে মামা মামা বলিস কেন রে তোমাকে বিখ্যাত করার জন্য সেটা কিভাবে আরে আগামী দিনে এই ফ্ল্যাট কালচারে মাইক্রো ফ্যামিলিতে যে বাচ্চার মামা থাকবে না সে কি বলবে কি বলবে নাই মামার চেয়ে কানা মামা ভালো মামা তুমি তো ফেমাস হয়ে গেলে হ্যাঁ কোথায় ছিলে ওস্তাদ কোথায় ছিলে মানে মানে এর আগে কোথায় ছিলে অন্ধ্রপ্রদেশ এই তুমি খোঁড়াচ্ছ কেন আর বলিস না প্রত্যেক দিন এই সকালবেলা 100টা ছেলে এসে প্রণাম করে তাদের মুকুটের খোঁচায় আমি কেমন যেন খোঁড়া হয়ে গেছি এবার বোঝো 100টা ছেলে নিজের খোঁচা মারার ফল এখন কেমন তোমাকেই খোঁচা মারছে সত্যি সত্যি কি যে দোষ করলাম কি যে না বলো কিসের দোষে এমন হলো আচ্ছা রাতে ঘুমোতে না অন্ধের কিবা দিন কিবা রাত এই তবু কি করে হলো সত্যি সেটাও আমি বুঝতে পারি না কোন সায়েন্সে একজন মানুষের পক্ষে 100টা সন্তান হওয়া সম্ভব পলিটিক্যাল সায়েন্স মানে হ্যাঁ দলে ভারী একদিকে 5 ভাই একদিকে 100 ভাই আচ্ছা মামা এই ফ্যামিলি প্ল্যানিং নিয়ে সংযত করার জন্য সরকার লোক পাঠায়নি পাঠিয়েছিল তো তারপর পুরো পাড়া ভেবে বাড়ি চলে গেছে আচ্ছা মামা তুমি ওদের চেনো কি করে চিনতে পারি না তো একমাত্র দুর্যোধন এলেই বুঝতে পারি কিভাবে ও তো আমাকে তুই তোকারি করে ছি 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 বাবাকে তুই তো করি আচ্ছা এটা দুর্যোধন নাকি আর্ট ফিল্মের ডিরেক্টর আসলে না ও আমার থেকে 3 বছরের বড় হ্যাঁ হ্যাঁ আরে ও তো আমার বড় ছেলে হ্যাঁ ওর পরে আরো 99টা ছেলে তার মানে অঙ্কের হিসেবে প্রায় ওর বয়স 100 আমার 97 সত্যি কথা বলতে কি আমারও না সন্দেহ হয় যে সব কটা ছেলে আমারই কিনা অন্য মানুষ কে কাঠটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে ভগবান জানে আচ্ছা মামা মামা বলো তো এই মমতা বন্দ্যোপাধ্যায় আর ধৃতরাষ্ট্রের মধ্যে মিল কোথায় এই দেখো আমি পালাই। আচ্ছা শুনে যাই। কোথায় মিল দুজনেই একাই 100 মামা তুমি প্রত্যেকটা ছেলেকে কি নামে ডাকো আরে নাম কোথায় সবই তো নাম্বারিং সিস্টেম 26 27 28 29 30 মামা আমি এখন যাই হ্যাঁ তোমার বাকি ছেলেরা আসবে যুদ্ধে যাওয়ার আগে আশীর্বাদ নিতে ধর এই যুদ্ধে যাওয়ার আগে না সব আশীর্বাদ দিতে দিতে আমি একেবারে বোর হয়ে গেলাম এর থেকে আমার নিজের যুদ্ধে যাওয়া ভালো ছিল তুই বরঞ্চ বস মামা ঝোলাচ্ছ কেন এটা ট্রায়ও নয় এটা ডুয়েট আমি না গেলে ওরা আসবে কি করে ও আচ্ছা 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 যা 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 তাড়াতাড়ি ফিরিস আমাকে আবার ঝোলাস না আহা কে রে নন্দ এলি देवानंदो पिताश्री मुझे आशीर्वाद दीजिए कि मैं उन गुंडों को मार सकूं আরে খবরদার তুই যুদ্ধে যাবি না তুই গেলে ভাইরা কনসেন্ট্রেট করতে পারে না এত নড়াচড়া করিস পাণ্ডবরা তো কনসেন্ট্রেট করতে পারে না এই এই ফসকে গেল এই ফসকে গেল এই ফসকে গেল এই বাবার মুখে মুখে তক্ক এদিকে আয় বাবা তুমি আমাকে চড় মারলে বাবা মারলাম আরেক গালেও মারো
কারণ গান্ধীজি বলেছেন এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দেওয়া উচিত। কেন জানো? কেন? কারণ এক গালে চড় মারলে বিয়ে হয় না। এই যুদ্ধের সময় তোর বিয়ে করার শখ জাগলো? শখ আমার নয়, শখ ভিকির। ভিকি? এই তোর মধ্যে আবার ভিকি ঢুকেছে নাকি? হ্যাঁ, এই যা, হুস, যা, হুস, হুস, হুস। যত সব। ओए कहाँ छुपाए तुम? जल्दी से बाहर निकल। मार डालूंगा फोड़ डालूंगा चीट डालूंगा। ओए! আমি খুব বিরক্ত, তুই যা। ओए আয় আয় ओए ओ आ আয় ও আ। ओए 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 ओ आ ओए ओ ओ आ যা, চলি, যা। শুনছো? কে গো? আমি গান্ধারী গো। ও গান্ধারী, এসো এসো, কেউ নেই, সব যুদ্ধে গেছে গো। ধ্যাৎ, খালি কুচিন্তা। আমিও ছেলেদের সাথে যুদ্ধে যাবো গো। ও মা, তুমি আবার যুদ্ধে গিয়ে কি করবে? এই দেখো অতগুলো ছেলে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়বে, ওদের তো একটু নুন চিনির জলগুলো দিতে হবে নাকি? একটা ছেলে ক্লান্ত হলো, আমি ওকে জল দিলাম। দ্বিতীয় ছেলে ক্লান্ত হলো, নুন চিনির জল দিলাম। তৃতীয় ছেলে ক্লান্ত। ও, কোথা থেকে এত টক টাইম পাও? শেষই হচ্ছে না। শোনোই না। দেখো সারাদিনের ক্লান্তির পর ওদের তো খিদে পাবে, আমি দুটো সেদ্ধ ভাত রেঁধে দেবো, তবে তো গিয়ে ওদের শরীরটা ভালো থাকবে। শরীর ভালো থাকলেই মন ভালো থাকবে, মন ভালো থাকলেই মাথা ভালো থাকবে, আর মাথা ভালো থাকলে তবেই তো ভালো করে পারফর্ম করবে গো। এসব ভুলভাল কথা কে বলেছে? ওই গ্রুমাররা বলেছে। ও তাহলে তাহলে যাও, তাহলে যাও। আরে গ্রুমারদের কাছে না, যুদ্ধে যাও, যুদ্ধে। ও কি বলি আর কি বোঝে? মামা যুদ্ধ শেষ, বাহ, বেশ। কিন্তু এ যুদ্ধ সে যুদ্ধ নয়। এ কোন যুদ্ধ? শোনা তাহলে। মিরাকেল মিরাকেল আ আ আ মিরাকেল সিক্সের শোনো কথা, মিরাকেল সিক্সের শোনো কথা, সিক্সের শোনো কথা, সিক্সের শোনো কথা, সিক্সের শোনো কথা, সিক্সের শোনো কথা। কমেডি এখানে লাইনে লাইনে, কমেডি এখানে ছোট্ট টাইমিং এ। হাসাবে গ্রুমার, হাসাবে পারফর্মার, হাসানোটাই তো দাদার কারবার। হাসবে জাজেস, বাজাবে ব্যান্ডেজ, বাজাবে ব্যান্ডেজ, হাসবে জাজেস। প্রতিযোগীরা করবে নাম, শুভঙ্কর দাকে প্রণাম। প্রতিযোগীরা করবে নাম, শুভঙ্কর দাকে প্রণাম। কমেডির কথা, কমেডির গাথা জানতে দেখো মিরাকেল। এই হলো মিরাকেলের কথা, এই হলো মিরাকেলের কথা, এই হলো মিরাকেলের কথা। একটা সময় ছিল যখন বিয়ন বর্গ, বরিস বেকার, স্টেফি গ্রাফ, ম্যাক্সওয়েল্যান্ডার, স্টেফান এডবার্গ, এই সমস্ত বিখ্যাত টেনিস সম্রাট সম্রাজ্ঞীদের খেলা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম। এবং এটা ওই ওই সময়কার কথা, যে সময় একটা মহাভারত বলে মহাকাব্য রচিত হয়েছিল শুধুমাত্র টেলিভিশনের জন্য। অসাধারণ তার স্টাইল, অসাধারণ তার ইফেক্ট। এবং যখন মাঝে মধ্যে এরা পরাস্ত হতেন টেনিস কোর্টে এবং তারপর যখন ফিরে আসতেন, তখন একটা আনন্দবাজারে, একটা টেলিগ্রাফে, একটা স্টেটসম্যানের যেভাবে এদের নিয়ে একটা বড় হেডলাইন ছাপা হতো, বিয়ন বর্গ ইজ ব্যাক, স্টেফান এডবার্গ ইজ ব্যাক, বুম বুম বেকার, এদের নিয়ে যেভাবে একটা উচ্ছ্বাস হতো, আমার মনের ছাপাখানার ভেতর এক্স্যাক্টলি সেরকম উচ্ছ্বাস ভিকি আর পার্থর এই কামব্যাক নিয়ে। অ্যামেজিং। মার খাচ্ছে মার খাচ্ছে মার খাচ্ছে, কম স্কোর, লোকে হাজার রকমের অ্যাডভাইস দিচ্ছে, সবই ওদের ভালোর জন্য।
কোথাও একটা গ্রাস্প করতে অসুবিধে, তারপর কমিক টাইমিং, সুপারব স্ক্রিপ্ট অ্যান্ড ফ্লেভার, দুজনের একে অপরের ওপর বিশ্বাস, and it just clicks like that and you get this a super performance. অসাধারণ, থ্যাংক ইউ ভেঙ্কটেশ, রনিদা। শ্রীলেখা, মিট সবকিছু বলে দিয়েছে, কিছু বলার নেই। আই এম ভেরি হ্যাপি ফর বোথ অফ ইউ। পরাদা। এরপরে কোনো কথা হবে না, না, পরেরটার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই আমাদের। amazing, amazing. বিশ্বজিৎ দা। My silence will speak louder than my voice. এত ভালো লাগছে, সত্যি মনে হচ্ছে আমরা যেন নিজে ব্যক্তিগতভাবে কিছু একটা জিতেছি। আজকে যেন আমাদের গলায় মেডেল ঝোলানো হয়েছে ভিকি আর পার্থর এই পারফরমেন্সের জন্য। ভেরি ওয়েল ডান। কোথাও পদস্খলন হলে গোড়ালিতে সবার আগে চোট লাগে ওদের, আমাদের ডিরেক্টরের, আমাদের সবার। তোমরা হয়তো শুনছো কমেন্টস গুলো, কিন্তু সেখান থেকে আবার নতুন করে গড়া আর এইভাবে ফিরে আসা, ইটস জাস্ট অ্যামেজিং এন্ড টেরিফিক। এবার এই যে এত প্রশংসা হলো তোমাদের, জাজদের মতামত তোমরা আজ শুনলে, অন্যভাবে শুনলে, রাদার দেখলে। একজন উঠে দাঁড়ালেন, আরেকজন ফ্লাইং কিসেস, আরেকজন বললেন কোনো কথা হবে না, একজন বললেন মাই সাইলেন্স শ্যাল স্পিক মোর দ্যান মাই ওয়ার্ডস। এটাই তোমাদের শ্রেষ্ঠ পারফরমেন্স ইন দ্য লাস্ট ফিউ উইকস। এক্সেলেন্ট, ভেরি ওয়েল ডান। আমি একটা বিষয় সম্পর্কে দর্শকদের একটু অবগত করতে চাই। আমি কোনো ডিটেলে যাব না, বিস্তারিত বিবরণ দেব না, কিন্তু পার্থর জীবনে এই মুহূর্তে একটা বিরাট বড় ঝড় চলছে। কিন্তু যেহেতু ঝড়টা একটু ব্যক্তিগতভাবে ওকেই সামলাতে হচ্ছে এবং একাই সামলাতে হচ্ছে, সেটা সামলে আবার পারফর্ম করতে আসা, এটা বেশ ডিফিকাল্ট, ভীষণ চাপের। আমরা কখনো কারুর খারাপ পারফরমেন্সের জন্য কোনো দিনও এই মঞ্চে দাঁড়িয়ে কোনো অজুহাত দিইনি, না কোনো পারফর্মারকে অজুহাত দিতে দিয়েছি, না তার হয়ে আমরা কেউ সাফাই গিয়েছি। কিন্তু এই মুহূর্তে শুধু এটুকু আমি বলতে চাই, প্লিজ জানতে চাইবেন না ডিটেলে, কারণ আমি বলতে পারবো না। whatever পার্থ is going through, সেটা যেন আর কাউকে ফেস না করতে হয়। পার্থ, তোমার সঙ্গে আছি আমরা সবাই। সেদিন বলেছিলাম না, একে অপরকে ছেড়ে যেও না, যাই হোক না কেন। আজকে আবারও বলছি, সেদিন তোমরা হাগ করেছিলে নতুনভাবে কনফিডেন্স ফিরে পাওয়ার জন্য, আজকে হাগ করে একে অপরকে শাবাশি দাও। চলো। মনের সকল কথা, কোনো গোপন ব্যথা, যায় যে শুধু বলা বন্ধু তোমার। আমার মনে হয় ওই দিকে একটু হেঁটে যাওয়া তোমাদের খুব দরকার এই মুহূর্তে। যাও। কখনো